আজকে রেসিপি ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। পুরো ভিডিওটা সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। কড়াইতে তেল বসিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজটা ফোড়ন দিয়ে কেটে রাখা চিংড়ি মাছটা দিয়ে একটু লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চিংড়ি মাছটা ভেজে নিলাম। মাছটা কিন্তু বেশি সময় ভাজতে হয় না, নামিয়ে নিলাম। এবার ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে দেব। এখানে কিন্তু আর কিছু ফোড়ন দেব না, ঝিঙে আলুটা তুলে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে তেলটা কিন্তু আর উঠে যেতে পারে না, তেলটা কিন্তু তেলের জায়গায় থেকে যায়, রান্নাটা কিন্তু ভালো হয় এইভাবে চাপা দিলে। এবার লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু বাটা মশলাটা দিলে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল দিয়ে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ফিরে এসেছি, আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর এই ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে, এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু মুখে রুচি আছে। অনেক সময় এই সময় মানুষের জ্বরজারি হয়ে মুখে রুচি নষ্ট হয়ে যায়, তারা এইভাবে এই রান্নাটা করে খেয়ে দেখবে, দারুণ হয়। এবার মাছটা দিয়ে ঝোলটা ফুটে গেছে, আমি কিন্তু হালকা ঝোলেই নামাবো। এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম, ঝিঙের তরকারিতে এখানে কিন্তু একটু বেশি মিষ্টি দিতে হবে। এবার একটু গামাকা হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব। আর এই ঝিঙে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল করলেও কিন্তু মুখে রুচি আছে, যেমন কই মাছ, মাগুর মাছ। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে কারা খেয়েছো জানি না, তোমরা যদি খেয়ে থাকো তো জানাবে, না খেয়ে থাকো তো রান্না করে খাবে। রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে আমার ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল, হালকা পাতলা ঝোল করলাম কিন্তু।